হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা প্রথম শ্রেণীর ইংরেজি রায় মার্টিন প্রশ্নবিচিত্রার দুটি সেট আলোচনা করব। দেখো কি দেখা আছে। 5 নম্বর সেট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য স্মল লেটার। ছোট হরফের করে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো এবিসি একটা করে দেওয়া আছে, তারপরে কি আছে এগুলো আমাদেরকে পূরণ করতে হবে। দেখো ডি ড্যাশ এফ, তাহলে এখানে কি বসবে? ডিই এফ, তাহলে এটা হবে আমাদের ডিই এফ। আই জে কে, এটা হবে আমাদের কি জে। এখানে কি আছে? এক্স ড্যাশ জেড, এক্স ওয়াই জেড, হ্যাঁ, এম এন ও, আর কিউ আর এস হয়ে গেল। এরপর দুইটা থেকে দেখো, সি দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য বক্স। ওয়ান ডান, একটা দেওয়া আছে। দেখো ছবি দেখে উত্তর লেখো। ফ্যান, এটা হচ্ছে কি ফ্যানের ছবি, তাহলে এটা ফ্যান, এফ এন, ফ্যান মানে পাকা হয়। বি এর দেখে কি দেওয়া আছে? ব্যাগের ছবি, ব্যাগ, বি এ জি ব্যাগ, ব্যাগ মানে হচ্ছে থলি বা ব্যাগ মানে ব্যাগ। এটা একটা ব্যাঙের ছবি দেওয়া আছে, এটা হবে কি ফ্রগ, তাহলে লিখতে হবে আমার ফ্রগ, এফ আর ও জি ফ্রগ মানে ব্যাং। এটা যে সূর্য, সূর্যের ছবি, সূর্য মানে সান, এস ইউ এন সান, সান মানে হয় সূর্য। এরপর দেখো কি আছে, কাউন্ট পিকচার রাইট দ্য ব্ল্যাক অ্যান্ড বক্স। এখানে বক্সে যেগুলো দেওয়া আছে সেগুলো গুনে গুনে এখানে লিখতে হবে। দেখো এখানে 5টি বল আছে, তাহলে 5 বলস। এখানে কটি বল আছে? 5টি, তাহলে এখানে আমরা কি লিখবো? 5 বলস। একের অধিক হলে এস যোগ হয়, 2-এর অধিক হলে এস যোগ হয়ে যেতে হবে। এরপর 3 স্টার, 3টি তারা আছে, তাহলে 3 স্টার্স। 3, এটা কটি আছে? 3টি স্টার্স। কয়টি মোরগ আছে? 2টি, তাহলে কি লিখবো? 2 হ্যান, মুরগি আছে। এরপর দেখো কলম কটি আছে? 8টি, তাহলে এখানে কি লিখবো? 8 পেন্স। এবারে দেখো রিঅ্যারেঞ্জ দ্য লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড। এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে একটি ভালো শব্দ লিখতে হবে। যেমন দেখো বি ই ডবল এল, বেল, বেল মানে ঘন্টি। তারপর কি দেওয়া আছে? দেখো জি আর ডবল ই এন, গ্রিন, গ্রিন মানে হয় সবুজ। তারপর কি এসেছি? দেখো এস এইচ ও পি, শপ, এটা সাজালে শপ, শপ মানে দোকান। বি এ ডবল এল, বল, বল মানে হয় বল। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার লেটার। প্রপার লেটার, সঠিক জায়গায় সব সঠিক অক্ষর বসাতে হবে। দেখো জি আর এ এন ডি, গ্র্যান্ডফাদার হবে, এটা জি আর এ এন ডি এফ এ টি এইচ ইয়ার ফাদার। এটা কি হবে? এটা হবে মাদার, এম ও টি এইচ ইয়ার মাদার। এটা হবে কি ই জি টি দেওয়া আছে, দেখো কি হবে? তাহলে 8 হয়ে যাবে। এটা কি আছে? দেখো বি ড্যাশ ইউ এস ড্যাশ, তাহলে এটা সাজালে কি হবে? দেখো এটা লিখলে কি হবে? ব্রাশ হয়ে গেল। রাইট দ্য সেন্টেন্স ইন, দেখো এখানে কি, দিস ইজ এ বুক। দিস ইজ এ বুক, এটা লিখতে হবে। তারপর কি দেওয়া? রাইট ইওর নেম, এখানে তোমার নাম লিখতে হবে। তাহলে মাই নেম ইজ ড্যাশ, আমার নাম, মাই নেম ইজ কি, তোমার নাম, সেটা তোমার এখানে লিখতে হবে। তারপর দেখো 6 নম্বর স্কুলে কি দেওয়া আছে? দেখো ম্যাচ করতে হবে, মিলাতে হবে। কলম এ আর কলম বি মিলাতে হবে। বাদাম, বাদামের ইংরেজি কি? নাট, এন ইউটি, নাট হয়। টুপির ইংরেজি কি হয়? হ্যাট, হ্যাট মানে টুপি। মাছের ইংরেজি কি? ফিশ, ফিশ মানে মাছ। কুকুর মানে ইংরেজি হচ্ছে ডগ, ডগ মানে কুকুর। এরপর দেখো সি দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ছবি দেখো এবং তা শূন্যস্থান পূরণ করো। কি দেওয়া আছে? কাপ, কাপের ছবি, সি ইউপি কাপ, কাপ মানে হয় পেয়ালা। এটা কি আছে? ব্যাট, বি এটি ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাট। এটা হচ্ছে পিন, পি আই এন, পিন মানে কাঁটি, যেটাকে আমরা বলি। এবার সূর্য, এস ইউ এন, সান, সান মানে হয় সূর্য। টব, টি ইউবি টব, এটা মগ, এম ইউজি মগ, মগ মানে মগ, এম ইউজি মগ মানে হয় মগ। এরপর দেখো রিঅ্যারেঞ্জ লেটার আর মিনিংফুল ওয়ার্ড, এগুলো সাজিয়ে লিখতে হবে। তাহলে এটা কি হবে? দেখো এন এইচ ই, এটা কি হবে সাজালে? দেখো এইচ ই এন, হ্যান, হ্যান মানে হয় মুরগি, এটা সাজালে কি হবে? এফ ও এক্স, ফক্স, ফক্স মানে
শিয়াল বা কেক শিয়াল। জেইউজি জগ মানে জগ। ম্যাট MET ম্যাট, ম্যাট মানে হয় মাদুর, এটা সাজালে লিখতে হবে ম্যাট। এটা হবে কি এগ, EGG এগ মানে ডিম, EGG এগ, এগ মানে হয় ডিম। এটা কি হবে পিগ, পিগ মানে হয় শুকর চানা। তারপরে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন এনি থ্রি, তিনটি প্রশ্নের উত্তর দাও। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, তোমার বিদ্যালয়ের নাম কি? তাহলে এখানে কি লিখতে হবে, তোমার বিদ্যালয়ের নাম। তাহলে দেখো কি লিখতে হবে, দ্য নেম অফ, দ্য নেম অফ ইউর জায়গায় কি আমার মাই স্কুল, দ্য নেম অফ মাই স্কুল ইজ ড্যাশ, তোমার স্কুলের নামটা লিখে দেবে এখানে। হোয়াট ইজ ফাদার নেম অ্যান্ড মাদার নেম, তোমার মা বাবার নাম কি? এখানে তোমার মা বাবার নাম লিখতে হবে। তো কি লিখবে, মাই ফাদার নেম ইজ ড্যাশ, মাই ফাদার নেম ইজ ড্যাশ, আর মাই মাদার নেম ইজ ড্যাশ, আমার মায়ের নাম অমুক আর বাবার নাম অমুক। অ্যান্ড মাই মাদার নেম ইজ ড্যাশ। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এরপর দেখো কি আছে পরের প্রশ্ন, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, মানে তোমার প্রিয় রং কোনটি? দেখো তাহলে এখানে তোমাদের প্রিয় রং কোনটি সেটি লিখতে হবে। কারো পিঙ্ক হতে পারে, কারো লাল হতে পারে। তো দেখো মাই ফেভারিট কালার, মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক। কারো কারো ব্লু হতে পারে, লাল হতে পারে, ব্ল্যাক হতে পারে। হোয়াট ডাজ দ্য রেড লাইট সে, লাল বাতি কি ইঙ্গিত করে? তাহলে দেখো রেড লাইট says stop. What does green light, গ্রিন লাইট কি ইঙ্গিত করে? সবুজ লাইট, সবুজ আলো। গ্রিন লাইট says go. এবার দেখো fill in the blank, শূন্যস্থান পূরণ করো। দেখো কি দেওয়া আছে, রেনবো ড্যাশ ইন্ডিগো, রেনবো ড্যাশ ড্যাশ ড্যাশ, একটা একটা পড়া লিখতে হবে। দেখো রেনবো, ভায়োলেট, ইন্ডিগো আর ব্লু। রেনবো, গ্রিন and yellow, rainbow, orange আর red, rainbow smiling overhead. এবার fill in the blanks by taking word from help box. any two, help box নিয়ে দুটি প্রশ্নের উত্তর দাও। নোজ সিস্টার গ্র্যান্ডফাদার, দেখো সি ইজ মাই কি, সে হয় আমার বোন। হি ইজ মাই গ্র্যান্ডফাদার, এটা কি হবে, এটা হয়ে যাবে আমার গ্র্যান্ডফাদার, সে হয় আমার দাদু। আই হ্যাভ এ ড্যাশ, আমার একটি নাক আছে। আই হ্যাভ এ নোজ, আমার নাক আছে। আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। ডগ ক্যাট লাইক মিল্ক, কে দুধ পছন্দ করে? ক্যাট, এটা হবে কি বেড়াল দুধ পছন্দ করে। হ্যান কাউ লে এগ, কে ডিম পাড়ে? হ্যান মুরগি। হাউ মেনি টাইপ অফ পার্ট অফ স্পিচ আর দেয়ার? নেম দেম, পার্ট অফ স্পিচ কত প্রকার ও কি কি তাদের নাম লিখতে হবে। দেখো আমরা জানি পার্ট অফ স্পিচ হয় 8 প্রকার। দেখো দেয়ার আর 8 টাইপ of part of speech. They are part of speech. কত প্রকার কি কি, এবার দেখো
প্রথম হচ্ছে নাউন, NOUN নাউন। দুই হচ্ছে প্রোনাউন। 3 নম্বর হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ। 4 হচ্ছে ভার্ব। 5 লিখব অ্যাডভার্ব। 6 লিখব প্রিপোজিশন। 7 লিখব কনজাংশন। 8 লিখব আমরা ইন্টারজেকশন। হয়ে গেল অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন। অ্যাডভার্ব, এগুলো প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এরপরে দেখো পরের প্রশ্ন কি দেওয়া আছে, একটু ভালোভাবে গ্রামার বই থেকে লিখে নেবে এটা। তারপরে দেখো হোয়াট ইজ আর্টিকেল। আর্টিকেল কি বা আর্টিকেল কাকে বলে? দেখো আর্টিকেল কাকে বলে? যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোন ব্যক্তির বা বস্তুকে অনির্দিষ্ট বা নির্দিষ্ট ভাবে নির্দেশ করা হয়, নির্দেশ করে তাকে বলা হয় আর্টিকেলস। তাহলে দেখো যেমন AN দি আর্টিকেল কি হয়? AN দি। তাহলে দেখো যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট বা নির্দিষ্ট ভাবে নির্দেশ করে তাকে আর্টিকেল বলে, যেমন AN দি।